This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। সকাল 8টা মানে আপনারা জানেন যে আর্ট রিপোর্টার এক্সক্লুসিভ খবর, এবং আজকে সেরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে আমাদের বিশেষ নজর থাকবে। গতকাল সারাদিন ঘটে যাবে এবং আজ সকাল থেকে সে সমস্ত খবরের লেটেস্ট আপডেট সবকিছু নিয়েই আজ সকালে আট খবর আর্ট রিপোর্টার এক্সক্লুসিভ। আজ সকালে আমার সঙ্গে যারা যারা রয়েছেন, এই মুহূর্তে আমার সঙ্গে আমার 3 সহকর্মী রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রূপক সরকার, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রূপক ঘোষ, এবং আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন কল্যাণ। তিনজনকে আমি প্রথমে সুপ্রভাত জানাই। আর শুরুতেই নজর রাখতেই হচ্ছে মেগা প্রচার একে বলাই যায়। প্রধানমন্ত্রী একই দিনে উত্তর দিনাজপুরে ভোট প্রচারে একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে মুখ্যমন্ত্রী। আজ বালুরঘাট এবং রায়গঞ্জে জোড়া সভা রয়েছে নরেন্দ্র মোদীর। বালুরঘাটে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিকেলে রায়গঞ্জে সভা করবেন নরেন্দ্র মোদী। এই দুই দিনাজপুরে আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রী, এবং ভোটের আগে প্রথম দফার ভোটের আগে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এই মেগা প্রচার। আমার সহকর্মী রূপক ঘোষ এবং রূপক সরকার আমার সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই রূপকের কাছে যাব, রূপক ঘোষের কাছে যাব। প্রথমেই আমি জানতে চাইব যে কি আপডেট এখনো পর্যন্ত সকালে। দেখো শুভজিৎ, তোমাকে একটা জিনিস দেখাবো যে রায়গঞ্জ শহর কার্যত এই মোদির সভাকে কেন্দ্র করে কিন্তু সেজে উঠেছে কার্যত বলা যায়। চারিদিকে কিন্তু বিজেপির পোস্টার এবং গেরুয়া রঙে ভরে গিয়েছে। এই প্রথম রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলায় তথা দিনাজপুরে নরেন্দ্র মোদী আসছেন সভা করতে। এখনো পর্যন্ত কিন্তু বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে। তারাও কিন্তু এইখানে জড়ো হয়েছেন। তারা কখন যাবেন সেই অপেক্ষা করছেন। তাদের সঙ্গেও কথা বলবো। কার্যত নরেন্দ্র মোদীর এই জনসভায় তারা তাকিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী এই নির্বাচনের সময় কি বার্তা দেন। মূলত বলতে গেলে এক সময়ের কংগ্রেসের শক্ত ঘাঁটি এই উত্তর দিনাজপুর, সেখানে পদ্ম ফুটেছিল। এখন এবারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী আসাতে কতটা পদ্ম শিবিরের লাভ হবে তা কিন্তু নজর রাখছেন সকলেই। আপনারা এখন এত সকালে এখানে কেন? এখানে এত সকালে না, জবের থেকে শোনা গেছে, আমাদের কানে এসছে নরেন্দ্র মোদী আমাদের জেলাতে আমাদের রায়গঞ্জে আসেন। তবে থেকে আমাদের রাত দিন সকাল ভোর সবই পার্টি অফিস আমাদের। এখন আমাদের কাজই একটাই, কখন নরেন্দ্র মোদী আসবে, কখন আমাদের নরেন্দ্র মোদীর জনসভা সাফল্যমণ্ডিত করেছিল। বিকেলে আছে আমাদের আজকের কর্মসূচি বলে আমরা আজকে নেই। বিগত 10-12 দিন ধরে ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলার সকল কার্যকর্তারাই পার্টি অফিসে এবং এই জনসভা নিয়ে তুঙ্গে ব্যস্ততা। শুধু কি কার্যকর্তারাই আপনারা, না সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা আছে? কি দেখছেন? সাধারণ মানুষ আমাদের সাথে যোগাযোগ, আমাদের সাথে রাত্রিবাস করছেন কার্যালয়ে। তারাও আমাদের সহযোগী হয়ে থাকছেন, আমাদের হাতে হাত কাঁধে কাঁধ মিলে আমাদের সাথে মোদিজির অপেক্ষা। এত মানুষ আজকে রায়গঞ্জ শহরটাকে মনে করো জলাময় হয়ে, মানুষের জলাময়। শুনানি মাঠে কি লোকজন যাওয়া শুরু করেছে? মাঠে এখন অব্দি 20% মাঠ ভরে গেছে। এখন আর যা আছে কেবলমাত্র 8টা বাজে, এখনই 20% বাকি ভরেছে। দেখুন দুপুর হতে কি হয় মাঠের অবস্থা। নরেন্দ্র মোদী আসছেন ভোট প্রচারে রায়গঞ্জে, তাতে আপনারা কি আশা করছেন? উনি কি বার্তা দিতে পারেন? উল্লেখযোগ্য বিষয় কি আছে বলে আপনার মনে হয়? প্রচুরগুলো উল্লেখযোগ্য আছে। অনেকের দাবি আছে, এমস কি দাবি আছে। আসুন দেখা যাবে নরেন্দ্র মোদী কি চমক দিয়েছে আমাদেরকে। বেশ, তারা আজকে এই মেগা প্রচারে নরেন্দ্র মোদীর কাছ থেকে কি চমক আসে সেই দিকে অবশ্যই তাকিয়ে রয়েছেন। আমি বালুরঘাটের দিকে একবার নজর রাখবো, তার কারণ সেখানেও আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ এই প্রচার রয়েছে, এবং যেখানে প্রচার করবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আমার অপর সহকর্মী রূপক সরকার রয়েছেন। আমি রূপকের কাছে রূপক, বালুরঘাটে আজকে এই মেগা প্রচারের আগে আজ সকাল 8টা, এই সময়কার ছবিটা কিরকম, সেখানে কি প্রস্তুতি পর্ব দেখা যাচ্ছে একটু দেখবো এবং জানবো।
দেখো শুভজিৎ, আজ সকাল 8টা থেকেই কিন্তু বালুরঘাটের এই রেল স্টেশন সংলগ্ন যে মাঠ রয়েছে সেখানে কিন্তু মোদী যে জনসভা করবেন সেখানে কিন্তু লোক আসতে শুরু করেছে। মূলত অনেকেই উৎসুক জনতা, যারা এখানকার উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু দেখতে আসছেন যে মাঠটা কীরকম করে সাজানো হয়েছে, মোদীর জনসভার মঞ্চটাই বা কেমন করা হয়েছে, কিন্তু সেই সাধারণ লোক কিন্তু আসছেন এবং দেখছেন। একটা কথা বলে রাখি, নরেন্দ্র মোদী কিন্তু আজকে প্রথমে বালুরঘাটে জনসভা করবেন, দুপুর 2টোর পর তার চপার নামার কথা রয়েছে এই বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে। তারপর তিনি জনসভা করে এখান থেকে বেরিয়ে যাবেন রায়গঞ্জের উদ্দেশ্যে। এখন দেখার এই এখানকার যিনি প্রার্থী রয়েছেন, বালুরঘাটের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে এবং এই দেশ এবং পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে কি বার্তা দেন দলীয় কর্মী, একেবারে কি বার্তা দেবেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই দিকে অবশ্যই তাদের বিশেষ নজর রয়েছে এবং নিঃসন্দেহে প্রথম দফার ভোট 19শে এপ্রিলের আগে আজ এই 2 দিনাজপুরে প্রধানমন্ত্রীর এই সভা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে সেখানকার মানুষজন এই আশায় রয়েছেন যে কি বার্তা আসে আজ প্রধানমন্ত্রীর কাছ থেকে। ধন্যবাদ। এই মুহূর্তের একটা বড় খবর, 2023-24 অর্থবর্ষে 5.5% কমল গাড়ি রফতানির পরিমাণ। বিভিন্ন দেশের আর্থিক সংকটের কারণে রফতানিতে পতন। 2023-24 আর্থিক বছরে দেশ থেকে মোট 45,492 ইউনিট গাড়ি রপ্তানি করা হয়েছে। অন্যদিকে পাখির চোখ আজ উত্তরবঙ্গ, নিঃসন্দেহে পাখির চোখ, আবারও বলছি তার কারণ আজ আবারও উত্তরবঙ্গে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শিলিগুড়িতেও পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো, কোচবিহারে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরে আলিপুরদুয়ারে রোড শো করবেন তৃণমূলের নাম্বার 2। ফলে আজ নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভা। আমার সঙ্গে আমার সহকর্মী নীলেশ্বর রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। নীলেশ্বর, আজকে এই হেভিওয়েট 2 ব্যক্তিত্বের প্রচার নিয়ে সেখানকার প্রস্তুতি পর্বকে, একদিকে তৃণমূল সুপ্রিমো, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। দেখো, এই যে শীর্ষ নেতৃত্ব যারা, হেভিওয়েট নেতৃত্ব যারা, এদের জন্য প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। সাজো রব পড়ে গেছে। তুমি জানো যে আমাদের এই প্রথম দফায় যে নির্বাচন সেটা 19 তারিখ, যার শেষ প্রচার কিন্তু আগামীকাল। এবং সেই উপলক্ষেই আজকে ময়নাগুড়িতে জলপেশের যে ফুটবল ময়দান রয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর সভা, মমতা ব্যানার্জির সেখানে সভা, বেলা 11টা নাগাদ সেখানে সভা। ইতিমধ্যে হেলিপ্যাড বা সভা মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। ওখানেই তিনি নামছেন, চালসা থেকে এখানে এসে নামবেন তিনি, এরপর তিনি এখান থেকে শিলিগুড়ি যাবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা বলার, যেটা এই মুহূর্তে জলপাইগুড়ি জেলাতে খুব চর্চায় এসছে, সেটা হলো একদিকে যেমন মোদির গ্যারান্টি, পাশাপাশি অভিষেকের গ্যারান্টি। এটা কিন্তু এই মুহূর্তে খুব চর্চায় এসেছে। এই আমাদের ময়নাগুড়ি বা জলপাইগুড়ির উপর দিয়ে যে টর্নেডো বয়ে গিয়েছিল, একেবারে বিপর্যস্ত এবং এই বিধ্বস্ত বিপর্যস্ত দুর্গতদের পাশে কিভাবে দাঁড়ানোর বার্তা দেওয়া হয় তাদের তরফ থেকে, সেদিকে অবশ্যই নজর থাকবে। অন্যদিকে প্রথম দফা নির্বাচনের আগে তাদের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ নীলেশ্বর।